গুড মর্নিং বন্ধুরা। আজকে দ্বিতীয় পর্ব আমাদের ঝাড়গ্রামের। আজকে আমরা বেরিয়ে পড়েছি এই বৃষ্টি ভেজা ঝাড়গ্রাম দেখতে। চলুন আপনাদেরকে নিয়ে চলি ঘাগড়া ফলস, আরও অন্যান্য অনেক জায়গা আছে সেইখানে আপনাদেরকে ঘোরাতে। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে মোবাইল নেটওয়ার্ক অনেক সময় হারিয়ে যায়। চারপাশে শুধু জঙ্গল, পাহাড় আর প্রকৃতি। স্বাগতম ঝাড়গ্রামের সবচেয়ে বন্য এবং সবচেয়ে সুন্দর অংশে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কেতকী লেক। এই বৃষ্টির ভেজা দিনে দেখুন আপনাদের এই লেকটা কেমন লাগে। আজকের দিনটা হবে প্রকৃতি আর অ্যাডভেঞ্চারের নামে। বেলপাহাড়ি ঝাড়গ্রামের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। জঙ্গলমহলের সৌন্দর্য সবচেয়ে ভালোভাবে অনুভব করা যায় এই অঞ্চলে। বন্ধুরা, এখন একটা চা বিরতির জন্য দাঁড়িয়েছি। ছোট্ট দোকান, খড়ের দোকান। পাহাড় এরিয়ে গেলে এরকম খড়ের দোকান প্রচুর দেখা যায়। শহরে তো সচরাচর এরকম দোকান দেখা যায় না। তো আমরা একটু দাঁড়ালাম, একটু চা বিরতি নিই, তারপরে আবার আগে একটা ওয়াটারফল আছে সেটা দেখার জন্য। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি ঢেঙ্গি কুসুম ওয়াটারফলসে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। এখানে ঢোকার সময় এখানে 300 মিটার আগে আপনাদের বাইক, গাড়ি যেটাই হোক না কেন সেটা রেখে আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু তাই 300 মিটার আগে অবধি গাড়ি যাবে, বাইক যাবে, তারপরে কিন্তু আপনাদের হেঁটেই যেতে হবে পুরোটা। চলুন আপনাদের নিয়ে চলি। একসময় এই অঞ্চল মাওবাদী কার্যকলাপের জন্য পরিচিত ছিল। আজ এটি ধীরে ধীরে প্রকৃতি প্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বন্ধুরা, এই ওয়াটারফলসে যেতে যেতে যদি আপনারা একটু হাঁপিয়ে যান তাহলে এখানে একটা বসার জায়গাও করা আছে, প্লাস একটা শিব মন্দিরও আছে যেখানে আপনারা বসে একটু রেস্ট নিতে পারেন। আর তারপরে আবার ঢেঙ্গি কুসুম ওয়াটারফলসের দিকে আপনাদের জার্নি কন্টিনিউ করতে পারেন।
বন্ধুরা, এটাই হচ্ছে ঢেঙ্গি কুসুম ওয়াটারফলস। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জলটা এসে গিয়ে ওয়াটারফল সামনে তৈরি হয়েছে। এখন আমি আর ভাই মিলে চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলস। এটা হচ্ছে বেলপাহাড়ি যে জায়গাটা আছে সেখান থেকে ডান দিকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে সেখান থেকে সোজা চলে আসলে এই জায়গাটায় আমরা চলে আসতে পারি। এখানে কিন্তু পার্কিংয়েরও জায়গা আছে। ঘাগড়া ফলস হয়তো খুব বড় নয়, কিন্তু এর সৌন্দর্য একেবারেই আলাদা। বর্ষার সময় এই জায়গাটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। বন্ধুরা, এখন আমরা এসে পড়েছি হচ্ছে তারাফেনী ড্যাম্পে। এখানে জল অতটা নেই, এখনও সেরকমভাবে বৃষ্টি আসেনি এখানে। তো জল আসলে এই ড্যাম্পের গেটগুলো খোলে এবং ওপাশে জল পড়ার একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি আপনাদের সেটা দেখাতে পারছি না কারণ জল নেই। বন্ধুরা, এখন তারাফেনী ড্যাম থেকে আমরা ফেরত আসছি। হোটেলের দিকে রওনা দিয়েছি কারণ হোটেলটা আমাদের অনেকটাই দূরে। আর আমরা চেষ্টা করছি যাতে একটু সকাল সকাল যদি আমরা মানে সন্ধে হওয়ার আগে যদি আমরা হোটেলে ঢুকে যেতে পারি তাহলে খুবই ভালো হয়। আর রাস্তায় যেতে আপনাদের একটা অপূর্ব সুন্দর রাস্তা দেখাবো। ঝাড়গ্রামের সংস্কৃতির বড় অংশ গড়ে উঠেছে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যের ওপর। বৃষ্টি, এই আঁকাবাঁকা রাস্তা আর জঙ্গলের পরিবেশ, এই তিনটে মিলিয়ে আমাদের ঝাড়গ্রামের এক্সপিরিয়েন্স একদম অপূর্ব হয়ে উঠছে। দিনের শেষে জঙ্গলের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সন্ধ্যার আলোয় এই অঞ্চলকে একেবারে অন্যরকম লাগে। তো বন্ধুরা, আমাদের রিসর্টে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। আমরা ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা একটু খেতে বসে গেছি। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ কি সারাদিন কিছু খাওয়া হয়নি, সারাদিন ঘোরা হয়েছে। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকের আবার একটা নতুন এপিসোডের জন্য আমরা বেরোচ্ছি, যেটা পরে আসছে আমাদের চ্যানেলে। তো ততক্ষণ সাথে থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না।